এই ভদ্রলোকের নাম হচ্ছে মাইক শ্যাক। বিশ্বাস করুন বা নাই করুন, ইনি একজন ইউটিউব জিনিয়াস। মাত্র 3 বছরের মাথায় তিনি তার চ্যানেলকে কয়েক হাজার সাবস্ক্রাইবার থেকে প্রায় 3.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবারের একটি চ্যানেলে পরিণত করেছেন, যা তাকে এই প্ল্যাটফর্মের ওয়ান অব দ্য মোস্ট ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউবারে পরিণত করেছে। বড় বড় অনেক ইউটিউবার এবং অ্যানালিস্টরা বর্তমানে তাকে মাস্টার অব থাম্বনেইল বলছেন। শুরুতে তার চ্যানেলের ভিডিওগুলোতে কয়েকশো ভিউজ আসলেও বর্তমানে তার চ্যানেলের ভিডিওগুলোর অবস্থা হলো এই। তার থাম্বনেইলগুলো খুবই চমৎকার, এতে কোনো সন্দেহ নেই। তবে সেটার কথা একটু পরে আসছি। আরেকটা বড় কারণ রয়েছে তার চ্যানেলটা এত দ্রুত গ্রো করার জন্য। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট? লেটস ফাইন্ড আউট। মাইক শ্যাকের ভিডিওগুলো দেখার পর যেটা বুঝলাম তা হলো 3 পার্ট স্ট্রাকচারের ব্যাপারটা তিনি খুব ভালো মতো তার ভিডিওতে অ্যাপ্লাই করেন, যা কিনা প্র্যাকটিক্যালি তার ভিডিওগুলোতে মিলিয়ন ভিউজ আনার গ্যারান্টি হিসেবে কাজ করছে। আমাদের মতো যারা ছোট ক্রিয়েটর রয়েছেন তাদের একটি বড় সমস্যা হলো ভিডিও নিয়ে যে কোনো একটি আইডিয়া পিক আপ করি এবং কোনো কিছু চিন্তা না করে অথবা রিসার্চ না করে সেই আইডিয়ার উপর ভিডিওটা তৈরি করে ফেলি। যদি ওই আইডিয়াটার কোনো প্রুভেন ভ্যালু না থাকে তাহলে ডেফিনেটলি ওই ভিডিওটা ক্লিক করবে না। আর এখানেই মাইক সবচেয়ে সঠিক কাজটা করছেন। প্রতিটা ভিডিওতেই যে নতুন নতুন আইডিয়া অ্যাপ্লাই করতে হবে তা কিন্তু নয়। ইউটিউব থেকে র্যান্ডমলি কিছু ভিডিও পিক করুন এবং সেই ভিডিওগুলোর মধ্যে যেই আইডিয়াটা সবচেয়ে বেশি এক্সপ্লোডেড হয়েছে সেটার উপর ভিডিও বানান। আপনি যদি তার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পাবেন একদম ফ্রেশ নিউ আইডিয়া নিয়ে তিনি যে ভিডিও বানাচ্ছেন তা নয়। তার ভিডিওগুলো চমৎকার এবং প্রতিটা ভিডিওর আইডিয়া খুবই ডিমান্ডেবল, কিন্তু একদম নতুন নয়। আর এটাই হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদমের ফান্ডামেন্টাল একটি রুল। যে আইডিয়া বা টপিকটা অলরেডি অডিয়েন্সদের স্যাটিসফাই করেছে সেটা নিয়েই ভিডিও বানানো সবচেয়ে যুক্তিযুক্ত। প্রি এক্সিস্টিং ডিমান্ড রয়েছে এরকম ভিডিওগুলোর টপিক নিয়ে যদি আপনি আবারও ভিডিও বানান তাহলে সেটা ক্লিক করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, তার মানে কিন্তু এই নয় যে তিনি অন্য আরেকজন ইউটিউবারের আইডিয়া হাইজ্যাক করছেন। ইউটিউবে গোল্ডেন ভেইন বলে একটি কথা প্রচলিত রয়েছে, একটি পার্টিকুলার কন্টেন্ট আইডিয়া যেটার ভিডিও কন্টিনিউয়াসলি ভাইরাল হয়ে থাকে। আর এই ব্যাপারটা কাজে লাগবে কিনা তা ডিপেন্ড করে আপনি ওই আইডিয়ার উপর কতটা ডিপ ডাইভিং করতে পারেন। গোল্ডেন ভেইনের এই ফর্মুলাটা অনেক বড় বড় ইউটিউবাররাই নিয়মিত তাদের ভিডিওতে অ্যাপ্লাই করে আসছেন। তারাও তাদের ভিডিওতে অনেকগুলো ফরম্যাট ইউজ করে দেখেছেন এবং যখনই গোল্ডেন ভেইনের ফর্মুলা তারা হুক করতে পেরেছেন সেটাতেই তারা স্টিক রয়েছেন এবং ভিডিও বানিয়ে যাচ্ছেন। তবে এখানে একটি কথা রয়েছে, এই প্ল্যাটফর্মে এরকম অনেক ইউটিউবার রয়েছেন যারা সেম ফর্মুলা ব্যবহার করে ভিডিও বানিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের প্রত্যেকেই যে সফল ইউটিউবার তা নয়। তাহলে প্রশ্নটা হলো মাইক এমন কি কাজ করছেন যা অন্য ইউটিউবারদের চেয়ে তাকে আলাদা করে রাখছে? সেটা হলো তার ভিডিওগুলোর টাইটেল দর্শকদের মনে কৌতূহল জাগাতে সক্ষম। এই ভিডিওটার টাইটেল দেখার পর আপনার নিশ্চয়ই মনে হবে যে দ্রুত টাইপ করার এই পদ্ধতিটা সম্পর্কে আপনার জানতেই হবে। টাইটেলটা স্বাভাবিকভাবেই দর্শকদের মনে খুবই স্ট্রং একটি কিউরিওসিটি তৈরি করতে সক্ষম হয়েছে। আর এই ব্যাপারটাকে বলে ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আপনি চাইলেও টাইটেল দেখে ভিডিওটাকে ইগনোর করতে পারবেন না। মাইক এই ব্যাপারটা খুব ভালো মতো জানেন যে একমাত্র কিউরিওসিটিই হলো তার দর্শককে ভিডিওগুলোতে ক্লিক করতে বাধ্য করবে। এক্স্যাক্ট অ্যান্ড রিপিটেটিভ এই ফর্মুলাটা তিনি তার ভিডিও টাইটেলে ব্যবহার করে ভিডিওর টাইটেলে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশনের একটি টিজ আপনি করবেন, যা দেখে দর্শকরা কৌতূহলী হবে উইদাউট গিভিং দেম দ্য ফুল স্টোরি। ওকে, ভিডিওর শুরুর দিকে যে 3 পার্ট স্ট্রাকচারের কথা বলছিলাম সেটার কথায় এখন আসছি। আপনাকে আগে জানতে হবে আপনার অডিয়েন্সরা কোন পর্যায়ে রয়েছেন। বাটারফ্লাই নাইফ চালানো শিখতে চান অনেকেই, অর্থাৎ এই নিশের অডিয়েন্সরা একদম নতুন এবং তাদের এটা সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই। এটাই আপনার অডিয়েন্সের ফার্স্ট স্টেজ এবং আপনার এটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে যে আপনার অডিয়েন্স হচ্ছেন এই একদম অভিজ্ঞতাহীন কিছু দর্শক। সেকেন্ড পার্ট হলো আপনি আপনার অডিয়েন্সকে কোথায় পৌঁছে দিতে চান। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনাকে আপনার ভিডিওতে বাটারফ্লাই নাইফ সম্পর্কে এমন কিছু জানাতে হবে যা আপনার দর্শকরা সত্যিকার অর্থেই জানতে চান। আর তৃতীয় স্টেজ হলো প্রথম দুটো স্টেজের মধ্যে যে গ্যাপ রয়েছে সেটা আপনাকে এখানে এসে ফিল আপ করতে হবে। অডিয়েন্সদের কাছে মাইক এটা প্রমাণ করেছেন যে একদম অভিজ্ঞতাহীন কোনো ব্যক্তির পক্ষেও বাটারফ্লাই নাইফের ট্রিক শেখা সম্ভব। তিনি শুরুতে যে প্রমিসটা করেছিলেন ভিডিওর শেষে সেই প্রমিসটা পুরোপুরি রাখতে পেরেছেন। আর দর্শকরা এটাই চান এবং এটাই একটি ভিডিওর সাফল্যের মূল রহস্য। ওকে, এবার তার ভিডিওগুলোর থাম্বনেইলের কথায় আসি। কেন তার ভিডিওর থাম্বনেইলগুলো এতটা জনপ্রিয় এবং এতটা ক্লিকেবল? থাম্বনেইল সম্পর্কে আপনার নিশ্চয়ই জানা আছে যে এটা যতটা সম্ভব সিম্পল এবং এলিগেন্ট হওয়া জরুরি। মাইক তার থাম্বনেইলগুলোতে এই বেসিক রুলটা অবশ্যই মানছেন, তবে সেটা হোল নিউ লেভেল পর্যায়ে রয়েছে।
প্রথম রুলটা হলো তিনি তার থাম্বনেইলে 4টার বেশি এলিমেন্ট ব্যবহার করেন না। এই থাম্বনেলটাই দেখুন, এখানে মাত্র 3টি এলিমেন্ট রয়েছে, কিন্তু তারপরেও কতটা প্রফেশনাল এবং ক্লিকেবল। সাথে সাথে এখানে খুবই ক্লিয়ার একটি মেসেজ রাখা হয়েছে ভিডিওটা সম্পর্কে, যেখানে কোনো প্রকার ক্লাটার এবং ডিস্ট্রাকশন নেই। আর দ্বিতীয় রুলটা হলো তার থাম্বনেইলগুলোতে অলওয়েজ একটি মিনিমালিস্টিক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়। দিস ক্রিয়েটস এ ক্লিয়ার সেপারেশন বিটুইন হোয়াট ইউ শুড অ্যান্ড শুড নট বি লুকিং অ্যাট। এই থাম্বনেইলটাই দেখুন, প্রতিটা এলিমেন্ট এখানে ক্রিস্টাল ক্লিয়ার এবং ব্যাকগ্রাউন্ডটা খুবই সিম্পল কিন্তু আকর্ষণীয়, অর্থাৎ মিনিমালিস্টিক। এক্ষেত্রে মাত্র হয়তো 2 সেকেন্ড সময় লাগতে পারে অডিয়েন্সের ভিডিওটার সাথে কমিউনিকেট করার জন্য। এই ধরনের থাম্বনেইল আপনার অডিয়েন্সদের অ্যাটেনশন গ্র্যাব করবেই, আর তারপর টাইটেলটা যদি কিউরিওসিটি তৈরি করে তাহলে ভিডিওটাতে আপনি ক্লিক করবেনই। অর্থাৎ এই ফর্মুলাগুলো কিন্তু নতুন কিছু নয়, কিন্তু আপনি তা কতটা সুন্দরভাবে আপনার ভিডিওতে কাজে লাগাতে পারেন সেটার উপর ভিডিওর সাফল্য ডিপেন্ড করছে। আমি আজকের ভিডিওতে জনপ্রিয় একজন ইউটিউবারের চ্যানেলটা কিছুটা রিসার্চ করে আমার অপিনিয়নগুলো আপনাদের সামনে রাখলাম। তারপরও এটা নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।